হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে অষ্টমীর সকাল। ঘুম থেকে উঠেই দেখি আমাদের পাড়ার কিছু কিছু বিচ্ছু ছেলেরা চলে এসেছে আমাদেরকে ভয় দেখাতে। ওরা বন্দুক কিনেছে, তো সেটা দিয়ে আমাদেরকে এখন গুলি করতে এসেছে। তো তাই নিয়ে আমাদের বাড়িতে তো খানিকক্ষণ হাসাহাসি হলো। তো ওরা তো ভয় দেখাতে এসেছে, তো আমাদের একটু নাটক করতে হলো যে হ্যাঁ আমরা খুব ভয় পেয়েছি, আর ওতেই ওদের খুব আনন্দ যে আমরা ভয় পেয়েছি। তো পুজোতে সবার আনন্দ করার একটা অধিকার আছে, তো ওদের আনন্দ করতে দিলাম। তারপরে অনেক রিকোয়েস্ট করে ওদেরকে পাঠালাম বাড়িতে, না হলে আমার বিড়ালের বাচ্চাগুলো শুধু এদিক ওদিক করছিল ভয়তে। আর মা এদিকে দেখো অষ্টমীর ডালা দিতে যাবে, আর এদিকে আমি বাড়িতে ঘুগনির জন্য কিছু আলু কাটছি। আমি এবার অঞ্জলি দিতে যাইনি, কারণ শরীরটা ভালো লাগছিল না, ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো আমি এদিকে ওই জন্য বাড়িতে রান্না করছিলাম। হ্যাঁ, সব রান্না আমি করিনি, বোনও কিছু হেল্প করেছে। আমি লুচি, কুমড়োর ঘন্ট আর ঘুগনিটা করেছিলাম। হ্যাঁ, বোন সুজিটা করেছিল। আমাদের এখানে অষ্টমীর ডালা দিতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো সেই জন্যই আমরা দুই বোন মিলে কিছুটা রান্না করে রেখেছিলাম। মা বাড়িতে এসে পরে বাকি লুচিগুলো ভেজে নিয়েছিল। আর এদিকে দেখো আমি স্নান করে এসে পুজোতে বসে গেছি। তো যেহেতু পুজোর দিন গোপু সোনাকে তো নতুন ড্রেস পরাতেই হয়, তো গোপুর নতুন ড্রেসটা পরানো হয়েছে। আর এই ড্রেসটা কিন্তু সত্যি কথা বলতে এই পুজোতে কেনা হয়নি, পুজোর বেশ কিছুদিন আগেই কেনা ছিল, তো একেবারেই নতুন। হ্যাঁ, এটা আমরা আবার কিনিনি, যেটা বলতে ভুলে গেছি, এটা আমার স্টুডেন্টের বাড়ি থেকে গিফট করেছিল গোপু সোনাকে, তো সেটাই আমি পরিয়েছি গোপু সোনাকে। আর গোপু সোনার জন্য বাড়ি থেকে যে জামাটা কেনা হয়েছে, তো সেটা পরের দিন পরাবো। এর আগে থেকেই গোপু সোনা নতুন ড্রেসগুলো পরে যাচ্ছে। আর আমার গোপুর জানো তো অনেক অনেক ড্রেস হয়েছে। তো আজকে তো অষ্টমী, গোপু সোনাকে একটু লুচি ভোগ দিলে ভালোই হতো, যেহেতু বাড়িতে আমাদের লুচি হচ্ছে। কিন্তু একটু সমস্যা হয়ে গেছে যে গোপু সোনার জন্য যে ওভেনে আমরা রান্না করি সেটা আপাতত একটু খারাপ হয়ে গেছে, তো তার জন্য গোপু সোনাকে লুচি ভোগটা দেওয়া হয়নি। তো একটু মিষ্টি আর একটু ফল ভোগ দেওয়া হলো। এদিকে আমি গীতা পড়ে নিচ্ছি, ওটা আমি তো পড়ি। তো তারপরে রান্নাঘরে দেখো এসেছি, এসে দেখি মাও কিছু লুচি ভাজছে। তো আমি যে লুচিগুলো করেছি সেগুলো ভিডিও করা হয়নি, তো মা লুচি ভাজছে সেগুলোই ভিডিও করছি। তো বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হয়েছে। তো জানি না সন্ধেবেলা কি হবে, ঠাকুর দেখতে কি যেতে আদৌ পারবো সেটা নিয়ে একটু টেনশানে ছিলাম। তো আকাশে দেখো ভালোই কিন্তু মেঘ করেছে, কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তবে সামনে থেকে কিন্তু ভালোই মেঘটা বোঝা যাচ্ছিল। আকাশ পুরো কালো হয়ে এসেছিল। তো আমার না লুচি খেতে খুব একটা ভালো লাগে না, মানে আমি খাই শখের বশে একটা কিংবা দুটো। বাড়িতে কিন্তু অনেক রকমই রান্না হয়েছে, লুচি, আলুর দম। হ্যাঁ, আলুর দমটা মা আবার পরে রান্না করেছিল। লুচি, আলুর দম, ঘুগনি, সুজি, কুমড়োর ঘন্ট, বেগুন ভাজা, এত কিছু হওয়ার পরেও আমি দেখো ওই যে পাতাতে রয়েছে না, ওইটুকুই খেয়েছি। আমার একদমই ভালো লাগে না খেতে। আমি পরে একটু না ভাত খেয়েছি, সত্যি কথা বলতে। আমি চুলটা এইভাবে বাঁধছি, দেখি বাঁধা তো চুল হয় না তেমন। তো এত সময় তো বুঝেই গেছো যে আমি ঠাকুর দেখতে যাব। তো অষ্টমীর সন্ধ্যা হয়ে গেছে, তো আর বাড়িতে কি করব বলো। হ্যাঁ, যেহেতু ওয়েদারটাও ভালো, তো আর দেরি করলাম না। আর আগে থেকে আমার বান্ধবীর সাথে প্ল্যান ছিল যে বেরোবে, তো আকাশে মেঘ দেখে আমি একটু আপত্তি জানিয়েছিলাম, তো পরে আকাশে মেঘ কেটে গেলে আমি আবার এই ড্রেসটার সাথে একটা ক্লিপ কিনেছিলাম, সাদা ক্লিপ, তোমার বোন হারিয়ে ফেলেছে। তো তারপরে তো কেনা হয়নি, মনেও ছিল না ক্লিপের কথা। এখন এই যে গোছাতে গিয়ে মনে পড়লো যে একটা ক্লিপ হলে ভালো হতো। হ্যাঁ, অষ্টমীতে না আমার একটা চুড়িদার পরার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠলো না। তার কারণ হলো যে চুড়িদারটা কেনা হয়েছে, আমি কিনিনি, আমাকে স্টুডেন্টের বাড়ি থেকে গিফট করেছিল। তো সেই সাইজটা না একটু বড় হয়ে গেছে, তো সেটা আবার নতুন করে কাটাতে হবে, একটু মারতে হবে ড্রেসটা, তাহলে যে না কেমন একটা বড় বড় টাইপের। আমি তো রোগা, মানে আমাকে পরলে একদমই বাজে লাগছে, তো আমি সেই জন্য আর পরিনি। ওই জন্য আর পুজোর সময় তো নতুন ড্রেস না পরলে হয় না। হ্যাঁ, আমার চুড়িদার আছে, কিন্তু সেগুলো না পরেছি দুই একবার। তো পুজোর সময় পুরনো ড্রেস আমার পরতে একদমই ভালো লাগছিল না, তো সেই জন্যই আমি এই ড্রেসটা আজকে পরেছি। বাবা আমাদের স্কুটি করে মেন রোড পর্যন্ত ছেড়ে দিয়ে গেল, তারপরে আর পুলিশ যেতে দিচ্ছে না, যেতে হলে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। তো সেই জন্য আমরা হেঁটেই
চলে আসলাম। আর আমি এখানে আমার বান্ধবীর জন্য ওয়েট করছি। আমার বান্ধবীর বাড়ি মেন রোড থেকে একটুখানি ভিতরের দিকে ছিল। তো ও আসলো, এসে আমি, বোন আর আমার বান্ধবী এই 3 জন মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। ওর বোনেরও আসার কথা ছিল, কিন্তু শেষে ওর বোন আবার ওর বান্ধবীর সাথে চলে গেছে। তো সেই জন্য আমরা 3 জনই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর আমার বোন জানি না কি সব ভিডিও করছে, একটা ভালো করে প্যান্ডেলে ভিডিও করেনি। এই প্যান্ডেলটা আমাদের স্টেশনের একদম ওপরে, ট্রেন থেকে নামলেই এটা দেখতে পাবে সবাই। তো আমরা এখন যাব উল্টো দিকে, সেই জন্য আমাদের প্ল্যাটফর্মের ওপর দিয়ে যেতে হবে। ইচ্ছা ছিল কলকাতায় যাওয়ার, কিন্তু তো যাওয়া তো হলো না। তো সেই জন্য এই এক গোবরডাঙ্গাতেই আমি ঘুরছি 3-4 দিন ধরে। কালকেও আসবো, এই গোবরডাঙ্গাতেই আসবো। হ্যাঁ, বনগাঁতে আমি যাব না এবছর, কারণ কেউই যাচ্ছে না। ওই কলকাতার মতোই প্ল্যান। হ্যাঁ, মানে কলকাতাও যাওয়া হলো না, বনগাঁতেও যাওয়া হলো না। এখন 3 রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছি, 3 দিকেই ঠাকুর। তো কোন দিকে যাব সেটাই আমরা ভেবে পাচ্ছিলাম না। তো শেষ পর্যন্ত একটা দিকে প্ল্যান হলো। তো তারপরে আমরা একটা করে চিকেন কাটলেট নিয়ে নিলাম। প্যান্ডেলে ঢোকার আগে, মায়ের মুখ দেখার আগেই আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর এইগুলো দেখো, এত ভালো লাগছিল না সামনে থেকে, মানে কতটা ছোটো ছোটো বাচ্চারা তো এই প্রচুর কিনছে। তো তারপরে চলে আসছি আমরা কুণ্ডু পুকুরের এই দিকটা। তো এখন আমরা ঢুকে পড়লাম এই প্যান্ডেলটার মধ্যে। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতে থাকো। তারপরে চলে আসলাম আমাদের এখানকার একটা মন্দির, এটা হলো গোবরডাঙ্গার শীতলা মন্দির। এখানে অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে। আর এখানে অষ্টমীর দিন মায়ের ভোগ দেওয়া হয়। তো যখনই আমরা অষ্টমীর দিন এদিকে আসি, আমরা কিন্তু ভোগটা খেয়েই যাই। এই সেই মা শীতলা। এই শীতলা মায়ের দর্শন তোমরাও করে নাও, খুবই জাগ্রত মা। মায়ের মুখটা দেখো, দেখলেই মনটা যেন ভালো হয়ে যায়। আর আমরা সবাই একটু করে চরণামৃতও পেলাম। এরপরে চলে আসলাম আমাদের কুণ্ডু পুকুরে। তো এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, সামনে থেকে জাস্ট অসাধারণ। এরপরে কুণ্ডু পুকুরের পাশেই আরেকটা প্যান্ডেল হয়েছিল। এটা ছোটোখাটোর মধ্যেও ভালো ছিল। ঠাকুরের মুখগুলো কিন্তু প্রত্যেক প্যান্ডেলের মধ্যে যে ঠাকুরগুলো হয়েছে অসাধারণ। তারপরে দেখা হয়েছে আমাদের একটা বান্ধবীর সাথে। ও ঠাকুর দেখতে এসেছিল। দুঃখের বিষয় কি বলতো, ও হাঁটতে পারে না, ওর একটু প্রবলেম আছে। তো দেখতেই তো পাচ্ছ কেমনভাবে এসেছে। তা আমরা ওর সাথেই মানে ঘুরছিলাম শেষের দিকে। ও না খুব ভালো, জানো না। তো ও ওর মা ভাইয়ের সাথে এসেছিল, সাথে ওদের ড্রাইভার দাদাও ছিল।
তারপরে তো আমরাও ছিলাম। তো আমরা শেষ পর্যন্ত এই ঠাকুরটা মানে এই প্যান্ডেলটা দেখে আমরা আর কোথাও দেখিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। ওদিকে বাবাও ফোন করছিল, প্রায় 11টা বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। আর আমাদের যেহেতু 2 বোন এসেছি, 11টা মানে আমাদের কাছে অনেকটা রাত। মা বাবা থাকলে কোনো কথাই ছিল না, সেটা 11টা কেন 2টো বাজলেও কোনো প্রবলেম নেই, সারা রাত থাকলেও প্রবলেম নেই। যেহেতু বাবা মা নেই, আমরা 2 বোন আছি, বান্ধবীরা রয়েছি, সেই জন্য বারবার ফোন করছিল। তো আমরা তাড়াহুড়ো করে বাড়ির জন্য মোমো পার্সেল করে নিলাম। আর আমার বোন শুধু বিরিয়ানি, মানে আমারও ভালো লাগে, কিন্তু প্রতিদিন বিরিয়ানি একটা ব্যাপারটা কেমন লাগে না, তবুও ও বললো, তো সেই জন্য আবার বিরিয়ানি বাড়ির জন্য নিলাম। মানে বাড়ির জন্য বলতে আমরাই বাড়িতে গিয়ে খাবো। আর দেখো এনার্জি লাগছিল না, কখন বাড়িতে আসবো ভালোই লাগছিল না। তো সব শেষে টোটোর কাছে চলে আসলাম, ফাইনালি বাড়িতে আসছি। আর আমার বোনের না নতুন জুতো পরে পায়ে ঠোলা পড়ে গেছে। আর সব শেষে দিদার জন্য একটা আইসক্রিম নেওয়া হচ্ছে। দিদা তো এসব খায় না, বিরিয়ানি খায় না, তো দিদার জন্য আইসক্রিম কেনা হলো। আর আমার বান্ধবীর বোনের জন্য বাড়িতে পাঠানো হয়েছে, মানে ওর বাড়িতে 3টে কিনে পাঠিয়েছি, আর আমরা বাড়ির জন্য একটা নিয়েছি আমার দিদার জন্য শুধু। আমরা তো বিরিয়ানি খাবোই। তো যেহেতু বাইক যেতে দিচ্ছিল না স্টেশন পর্যন্ত, তো বাবা মেন রোড পর্যন্ত দাঁড়িয়েছিল, আমরা টোটো থেকে নেমে বাবার গাড়িতে করে বাড়িতে চলে আসলাম। আর এই ছিল আজকে অষ্টমীর ব্লগ। কালকের ব্লগটাও কিন্তু আসছে।